শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 20 এপ্রিল শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর ঘোষণা কাজে এলো না। আজই হঠাৎ ঘোষণা করা হলো এইচএসএলসি পরীক্ষার ফলাফল। আজ মেট্রিক পরীক্ষার পাশের হারে বরাকে প্রথম প্রান্তিক জেলা হাইলাকান্দি। রাজ্যে মাধ্যমিকের ফলাফল ঘোষণা। সেরা চিরাং জেলা, প্রথম স্থানে জোরহাটের অনুরাগ। সেবা পরিচালিত সর্বশেষ মাধ্যমিক পরীক্ষাতে কাছাড় করিমগঞ্জকে টেক্কা দিল হাইলাকান্দি। এবারের মাধ্যমিক পরীক্ষায় সেরা পাঁচে নেই বরাক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। করিমগঞ্জে বিজেপির লড়াই কঠিন। আজ করিমগঞ্জে সে স্বীকার করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কৃষ্ণেন্দুকে মন্ত্রিত্ব, পাতারকান্দিতে কৃষি বিশ্ববিদ্যালয়। আজ করিমগঞ্জের পাতারকান্দিতে সে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আধার কার্ড, ডি ভোটার, ডিটেনশন ক্যাম্প, নাগরিকত্ব, সব সমস্যার সমাধান 6 মাসের মধ্যে। আজ বরাকে সে আবার ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। 2025-এর মধ্যে রাজ্যের প্রত্যেক ঘরের একজনকে অরুণোদয় প্রকল্পের টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। কাল বৈশাখী জ্বরের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত কাছাড়ের বিভিন্ন অঞ্চল। জ্বরে গড় ভূপতিত হয়ে আহত 5 জন। জ্বর তুফানের তাণ্ডবে কাছাড়ের শিলচর, উদারবন্দ লন্ডভন্ড। হাইলাকান্দিতে এবার এআইইউডিএফ প্রার্থীর পর এবার হাফিজ রশিদ চৌধুরীকে নির্বাচনী প্রচারে বাধা। হাইলাকান্দিতে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর কনভয় আটকে কালো পতাকা দেখালেন ক্ষুব্ধ জনতা। শিলচর শহরের রাজপথ সহ প্রতিটি অলিগলি জলমগ্ন। কৃত্রিম বন্যায় ভাসছে শিলচর। মাসে বিষাক্ত ফরমালিন, দিশপুরের কাছে রিপোর্ট চাইল গৌহাটি হাইকোর্ট। বরাকে সে মূল্যবান সময় নষ্ট করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত, কটাক্ষ কংগ্রেসের। এবং শেষ খবরটি, হাফিজ রশিদের সমর্থনে আগামীকাল আলগাপুরে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুনের সভা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর ঘোষণার সঙ্গে মিল থাকল না। আজ হঠাৎ সকাল 10:30টায় ঘোষণা করা হলো এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারের মেট্রিক পরীক্ষার ফলাফলের পাশের হারে বরাকে প্রথম প্রান্তিক জেলা হাইলাকান্দি। রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলো আজ। এবছর হাই স্কুল পরীক্ষায় সর্বোচ্চ পাশের হার রেকর্ড করেছে চিরাং জেলা। জেলায় মেট্রিক পরীক্ষায় 91.2% শিক্ষার্থী পাশ করেছে। জেলা পর্যায়ে নলবাড়ি দ্বিতীয়, ডিমা হাসাও তৃতীয়, বাক্সা চতুর্থ এবং শিবসাগর পঞ্চম এসেছে। পাশের হার সবচেয়ে কম উদালগুড়ি জেলায়, হার মাত্র 60%। এবছর 5টি স্থান ঘোষণা করা হয়। প্রথম স্থান পেয়েছে জোরহাটের অনুরাগ দলে, মোট মার্ক পেয়েছে 593। দ্বিতীয় স্থান পেয়েছে বিশ্বনাথের ঝর্ণা শইকিয়া, মোট নম্বর 590। তৃতীয় মাজুলির মানস প্রতিম শইকিয়া, মোট নম্বর 588। চতুর্থ স্থান পেয়েছেন সরুপেটার বেদান্ত চৌধুরী, মোট মার্কস হচ্ছে 588। এবং পঞ্চম স্থানে এসেছেন নোয়াগাঁওয়ের দেবশ্রী কাশ্যপ, মোট মার্কস হচ্ছে 588। এদিকে 2024 সালের অনুষ্ঠিত সেবা পরিচালিত সর্বশেষ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকা প্রকাশ করেনি সেবা। তবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী 5 জনের নাম ঘোষণা করেছে মাত্র। তাদের মধ্যে বরাক উপত্যকার কেউই নেই। এবারের মাধ্যমিকে মোট 4,19,078 পরীক্ষায় বসেছিলেন ছাত্রছাত্রী।
উত্তীর্ণ হয়েছে 3,17,317 জন। 361 জনের ফলাফল আটকে রয়েছে। পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের জন্য 61 জনকে বহিষ্কার করা হয়। এদিকে জেলাভিত্তিক ফলাফলে কাছাড় করিমগঞ্জকে পেছনে ফেলে এবার ভালো ফলাফল করেছে হাইলাকান্দি জেলা। তাদের পাশের হার 77.9%, যা রাজ্যভিত্তিক হারের চেয়েও বেশি। কাছাড়ে পাশের হার 63.1%, করিমগঞ্জ জেলায় 68.4%। পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে মন্ত্রিত্ব। পাতারকান্দিতে কৃষি বিশ্ববিদ্যালয়। আজ করিমগঞ্জে এসে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। করিমগঞ্জে বিজেপির লড়াই কঠিন। আজ করিমগঞ্জে এসে স্বীকার করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আধার কার্ড, ভোটার ডিটেনশন ক্যাম্প, নাগরিকত্ব সহ সব সমস্যা 6 মাসের মধ্যে সমাধান। বরাকে আবার এসে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। 6 মাসের মধ্যে আধার কার্ড, ভোটার ডিটেনশন ক্যাম্প, বাঙালি হিন্দুদের নাগরিকত্ব সমস্যা সব সমাধান হবে। আজ অর্থাৎ শনিবার আবার বরাকে নির্বাচনী প্রচারে এসে এমনই প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আজ শিলকুড়িতে শিলচর লোকসভা আসনের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী বলেন, আধার কার্ডের সমস্যা 6 মাসের মধ্যে ঠিক করা হবে। এও বলেন, ভোটার ডিটেনশন ক্যাম্প, বাঙালি হিন্দুদের নাগরিকত্ব নিয়ে কিছুই সমস্যা থাকবে না, সব কিছুর সমস্যার সমাধান করা হবে। এছাড়াও 2026 সালের আগে শিলচরে মিনি সেক্রেটারিয়েট ভবনের উদ্বোধন এবং মহাসড়কের কাজ সম্পন্ন করার কথাও আজ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই বিশাল নির্বাচনী জনসভায় একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়ার পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এটা হচ্ছে মোদির গ্যারান্টি এবং মামার ওয়ারেন্টি। তাই আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসাতে শিলচর লোকসভা আসনে বিজেপির মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে দলে দলে ভোট প্রদান করতে জনগণের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 2025-এর মধ্যে রাজ্যের প্রত্যেক গড়ের একজনকে অরুণোদয়ে অন্তর্ভুক্ত করা হবে। দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের টাকা। 2025 সালের মধ্যে প্রত্যেকের এবং রেশন কার্ডের প্রত্যেক পরিবারের একজনকে অরুণোদয় যোজনার অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি বলেন, এখনও যে পরিবারের রেশন কার্ড নেই তাদের রেশন কার্ড দেওয়া হবে। এরপর তাদের পরিবারের একজন মহিলাকে অরুণোদয় যোজনার অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, অরুণোদয় পাওয়া এবং না পাওয়া নিয়ে অসন্তুষ্টি রয়েছে। এ ধরনের অসন্তুষ্টি এড়াতে প্রত্যেক পরিবারের একজন মহিলাকে অরুণোদয় যোজনায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঝড় তুফান যেন থামছেই না। জ্বরে গড় ভূপতিত হয়ে আহত 5 জন। কাল বৈশাখীর তাণ্ডব কাছাড়ের শিলচর ও উদারবন্দে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঝড় তুফানে। শুক্রবার রাতে কাল বৈশাখী জ্বরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কাছাড় জেলার বিভিন্ন অঞ্চল। শিলচর শহরতলি, কনকপুর, বেরেঙ্গা, উত্তর কৃষ্ণপুর সহ শ্রীকুনা, বরহলা সহ কিছু এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। গড়ের চাল উড়িয়ে নিয়েছে অনেকের। ভেঙে পড়েছে গাছপালা সহ বিদ্যুতের খুঁটি। ব্যাপক ক্ষতি হয়ে শ্রীকুনা, বড়বাজার ও শনিমন্দির এলাকা। শ্রীকুনা, বড়বাজারে 4টি ও শনিমন্দির এলাকায় একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে প্রকাণ্ড 2টি গাছ পড়ে শ্রীকুনা মোহনপুর প্রধান সড়ক বন্ধ হয়ে যায়। বেশ কয়েকটি বাড়ি ও দোকানের উপর গাছ ভেঙে পড়ার খবর পাওয়া যায়। এক কথায় বিধ্বংসী জ্বরে তছনছ করে দিয়েছে। কালবৈশাখী ঝড় তুফানের জ্বরে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি করছে সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি। কমিটির সম্পাদক সুভাষ দেব সার্ভে করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা এবং তাড়াতাড়ি বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
হাইলাকান্দিতে এআইইউডিএফের প্রার্থীর পর এবার কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর কনভয় আটকে কালো পতাকা দেখালেন কিছু ক্ষুব্ধ জনতা। এক উত্তপ্ত পরিস্থিতি। এবার হাইলাকান্দিতে হাফিজ রশিদ চৌধুরীকে নির্বাচনী প্রচারে বাধা। শিলচর শহরের রাজপথ সহ প্রতিটি অলিগলি জলমগ্ন। শুক্রবার রাতে কয়েক ঘন্টা ভারী বৃষ্টির ফলে গোটা শহর বর্তমানে কৃত্রিম বন্যায় ভাসছে। জমা জলে হাবুডুবু খাচ্ছে শিলচর শহর। শহরের রাজপথ সহ প্রায় প্রতিটি অলিগলি জলমগ্ন। বিশেষ করে সুনাই রোড ও নিউ শিলচর এলাকার সবকটি গলি জলের তলায় রয়েছে। বৃষ্টির জমা জলে জনজীবন বিপর্যস্ত। ন্যাশনাল হাইওয়ে, মেডিকেল রোড, সুনাই রোড, রাঙ্গিরখাড়ি, অম্বিকাপট্টি, চার্চ রোড ইত্যাদি এলাকায় বৃষ্টির জমা জল ত্রাসের সৃষ্টি করেছে। চরম দুর্ভোগের মুখে পড়েছেন জনগণ। বছর দিন ধরে ড্রেন ও খালের কাজ চললে এই জ্বলন্ত সমস্যা থেকে রেহাই মেলেনি শহরবাসীর। সুনাই রোডে অনেকের ঘরে ঢুকে পড়ে জমা জল। এ নিয়ে খুব পরিলক্ষিত হয় শিলচরে। মাছে বিষাক্ত ফরমালিন, দিশপুরের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট। রাজ্যের বাইরে থেকে আসা মাছে বিষাক্ত ফরমালিন দেওয়ার ঘটনা সম্পর্কে অসম সরকারের কাছে রিপোর্ট তলব করল গৌহাটি হাইকোর্ট। শুক্রবার এ সংক্রান্ত এক জনস্বার্থ মামলায় ফরমান জারি করে হাইকোর্ট মাছে বিষ সংক্রান্ত টেস্টগুলোতে কী তথ্য পাওয়া গেল সেই সম্পর্কে অবহিত করতে রাজ্য সরকারকে রিপোর্ট প্রদান করতে বলল। এবার শেষ খবরটি। বরাকে এসে মূল্যবান সময় নষ্ট করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। কটাক্ষ কংগ্রেসের। হাফিজ রশিদের সমর্থনে আগামীকাল আলগাপুরে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুনের সভা। মুখ্যমন্ত্রী হিমন্ত রাজ্যের সার্বিক মামা হলেও আমার নন, বললেন রজত চক্রবর্তী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সার্বিক মামা হতে পারেন, কিন্তু তিনি আমার মামা নন। কংস এবং রাবণ আমার মামা হতে পারেন না। জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এমনই কটাক্ষ মন্তব্য করেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী। করিমগঞ্জ লোকসভা আসনের জন্য প্রত্যেক রাজনৈতিক দল জোর গতিতে প্রচার চালিয়ে যাচ্ছে। এবার করিমগঞ্জে কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর জন্য নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খার্গে আসছেন। আগামীকাল অর্থাৎ 21 এপ্রিল রবিবার হাইলাকান্দি জেলার আলগাপুর এলাকায় এক বিশাল নির্বাচনী জনসভায় উপস্থিত হবেন মল্লিকার্জুন খার্গে এবং জনসভায় বক্তব্য রাখবেন বলে সভাপতি রজত চক্রবর্তী জানান। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।